আমার নবীজির দন্ত জমিনের মধ্যে শহীদ করেছে। আমার নবীজি সত্য প্রতিষ্ঠার জন্য একমাত্র মানুষ আল্লাহমুখী জাহান্নামের পথ থেকে ফিরে জান্নাতি যেন হতে পারে, এই মিশন নিয়ে নবী যখন দাওয়াতি কাজ শুরু করেছে, কাফের বেঈমানের বাচ্চারা উল্টা পড়া নবীর পিছনে লাগছে। এমনকি নবীজির মাথা মোবারকের মধ্যে লোহার হেলমেটের গলা পর্যন্ত বিদ্ধ করে দিয়েছে। বলেন ঠিক না ঠিক? এমন কোন একটা শরীরের মোবারকের মধ্যে খালি জায়গা নাই যেখানে তারা পাথর মেরে আমার নবীজির গোটা বদন মোবারককে, আমার নবীজির গোটা বদনের মধ্যে পাথর মারতে মারতে ক্ষত বিক্ষত করে ফেলছে। শুধু তাই না, নবীজি দুনিয়ায় থাকতে এত বিরোধিতা করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জিন্দেগি শেষে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে দিদার করার জন্য আবার জমিন থেকে পর্দা করেছে। নবীজিকে রওজা আতারের মধ্যে যখন রাখা হয়, তখন আমার নবীজির বিরোধী অপশক্তিরা, এরা আমার বাবারা বন্ধুরা উল্টা বেড়া লাগছে যে মদিনায় রওজা আতারের মধ্যে আমার নবী যেন ঠিক মতন থাকতে না পারে। আমার নবীর দেহ মোবারক চুরি করার জন্য তারা বাবারা বন্ধুরা সিদ্ধান্ত করেছে পার্শ্ববর্তী দেশের দুইজন ইহুদি আমার মদিনাওয়ালা সেই রওজা আতার থেকে লাশ পর্যন্ত লাশ মোবারক ওইখান থেকে চুরি করে নেওয়ার জন্য তারা বাবার বন্ধুরা এই মিশন বাস্তবায়ন করতে শুরু করলেন। এমনকি আমার বাবারা বন্ধুরা 3 বছর সময় লাগছে। তারা পার্শ্ববর্তী বাহিরের দেশ থেকে মদিনায় আমার নবীর রওজা আতার থেকে লাশ মোবারক বের করার জন্য টানা 3 বছর সুরঙ্গা করেছে। এইভাবে নিচে দিয়া বড় বাবারা বন্ধুরা এমন সুরঙ্গা বানাইয়া ভিতরে প্রবেশ করবে, একটু খালি জায়গা বাকি আমার নবীজির, তারপরে দেহ মোবারক ওইখান থেকে বের করবে। কিন্তু আমার নবীজি তখনকার সময়ের 557 হিজরির ঘটনা, ওই সময়ের একজন আল্লাহওয়ালা সেই বাবা বন্ধুরা মক্কা মুআজ্জামার যিনি শাসককর্তা, ওনার নাম বাবারা বন্ধুরা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ওইখান থেকে তারা নিয়ে যাবে। আমার নবীজি একমাত্র ওই সে বাবারা বন্ধুরা আল্লাহর নবীজি স্বয়ং তখনকার বাদশাহ নুরউদ্দিন জঙ্গি ওনাকে স্বপ্নের মাধ্যমে বললেন, এরে নুরউদ্দিন জঙ্গি, তুই ঘুমাইয়া রইছ, আমার রওজার মধ্যে একদল লোক তারা ডিস্টার্ব করে এই রওজা থেকে আমার নিয়ে যাওয়ার তারা পায়তারা করতেছে। আর ঘুমাইস না, আর ঘুমাইস না, তাড়াতাড়ি এখান থেকে বের হ। এই জায়গা থেকে বের হইয়া তাদেরকে দয়া করে জনমের শিক্ষা দিয়ে দাও। জোরে জোরে বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। নবীজি ঈমান শোনো তাহার শান, বলে নবীজি শোনো তাহার শান, বলেন নবীজি শোনো তাহার। ওই নবীকে ওই নবীজির প্রেমে পাগল রহিম রহমান, ওই নবীজির প্রেমে পাগল রহিম রহমান। নবীজি ঈমান শোনো তাহার, বলেন নবীজি ঈমান। কি আপনার কষ্ট নাকি? রাস্তা দিয়ে দিনের নবী হলে চলমান, রাস্তা দিয়ে দিনের নবী হলে চলমান। খোদার হুকুম পেয়ে মেঘে, খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান। নবীজি আর শোনো তাহার, বলেন নবীজি ঈমান
বন বৃক্ষ তরুলতা বুঝলো নবীর শান। আল্লাহু আকবার কোন। বন বৃক্ষ তরুলতা ছিল নবীর শান, এক নজর দেখিতেও পেলে এক নজর দেখিলে তারা করিত সালাম। নবীজি শোনো তাহার নবীজি ঈমান, বোরাকে সে তৈয়ার নবীর কাছে করল অভিমান। বোরাকে সে নবীর কাছে করল অভিমান, রোজ হাসরে আমার উপর হবে না সওয়ার। নবীজি শোনো তাহার শান, বলেন নবীজি শোনো তাহার। আল্লাহ তাআলা ওই নবীকে দিছে যে সম্মান, ঠিক না ঠিক? আমার আল্লাহ তাআলা ওই নবীকে দিছে যে সম্মান, ওই নবীকে বাসলে ভালো, ওই নবীকে বাসলে ভালো, ঈমান হয় মজবুত। নবীজি ঈমান শোনো তাহার। চিৎকার বের করে মারহাবা। আমরা কি নবী মুস্তাফার পক্ষে আছি না নাই? আরো জোরে বলেন আছি না নাই? এখন বলতে পারেন কেন তারা নবীর রওজা থেকে লাশ মোবারক চুরি করতে চাইছে? তাদের ভিতরে একটাই মাত্র উদ্দেশ্য, যে মদিনায় কোন পৃথিবীর বুক থেকে এইভাবে কেন পাগলের দলেরা এই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া সালাতু সালাম দেয়। আমার নবীর জমানায় মুনাফিকরা আমার নবীরে মানতে পারে নাই। নবীজি ওফাত বরণ করেছে, পর্দা মোবারক করেছে। পর্দা মোবারক করার পরে তামাম পৃথিবীর নবীর আশিকরা এইভাবে মদিনাওয়ালার রওজার মধ্যে গিয়ে ছুটে বেড়ায়। কথা জোরে বলেন ঠিক না বেঠে? তখন তাদের শরীরের মধ্যে এমন ভাবে গাত্রদাহ শুরু হয়ে গেছে, এটা তারা মানতে পারে না। এই জায়গায় কেন এত লোকের ভিড় হবে? কেন মদিনাওয়ালার কাছে আসবে? যদি রওজাতের থাইকা ওনার দেহ মোবারক যদি চুরি করে আমরা নিয়ে যাইতে পারি, তাহলে আমরা বলতে পারবো কোথায় তোমরা আসছো? এই জায়গায় তো তোমাদের নবীজির লাশ নাই, আমরা বলতে পারবো। কিন্তু আমার মদিনাওয়ালা, আমার নবীজি হায়াতুন নবী, জিন্দা নবী, জোরে বলেন ঠিক না বেঠি? সে ও বাবারা, বন্ধুরা, হঠাৎ করে তখনকার সময়ের নুরুদ্দিন জঙ্গি বাদশাহ, যিনি সুলতান, ওনাকে খাবারের মাধ্যমে বললেন তুমি ঘুমাইও না, আল্লাহু আকবার গো, আর ঘুমাইও না। একদল বেঈমান আমাকে ডিস্টার্ব করতেছে, রওজা থেকে তারা আমাকে নিয়ে যাওয়ার চক্রান্ত করতেছে। তুমি তাড়াতাড়ি কইরা নুরুদ্দিন, তুমি তাড়াতাড়ি কইরা এটার একটা প্রতিকারের ব্যবস্থা করো। নুরুদ্দিন বললেন আমি খালি তাহাজ্জুদের নামাজ পড়া বিছনায় ঘুমাইছি, মদিনাওয়ালা আমার ঘরের মধ্যে আমার সঙ্গে দিদার নসিব হয়ে গেছে। আবার আমি ঘুমাইয়া পড়লাম, কি দেখলাম? দ্বিতীয়বার আবার নবীজি আসছে। আয়েশা কইরে নুরুদ্দিন, তোমারে আমি প্রথম বললাম কোন প্রতিকার করলা না, কোন ব্যবস্থা নিলা না, আবারও তুমি ঘুমাইয়া রইছো। যাও যাও, ওই বেঈমানদেরকে আমার রওজার কাছ থেকে তাড়াইয়া দেওয়ার ব্যবস্থা করো, খেদাইয়া দেওয়ার ব্যবস্থা করো। ইনি হঠাৎ করে বললো এটা কি দেখতেছি? আমার নবীজি দুইবার ঘুমের ঘরে আমার সঙ্গে মোলাকাত হয়ে গেছে। আবার উনি একটু ঘুমাইয়া পড়লেন, সঙ্গে সঙ্গে তিনবারের সময় আমার নবী ধমক দিয়া কয়, তুমি আমি নবী তোমার কাছে একে একে তিনবার বললাম, তুমি কি সত্যিকার অর্থে আমি নবীরে ভালোবাসো না? উনি বললেন আর আমি দেরি করি নাই, সারা রাত আল্লাহর কদমে সিজদায় পড়ে পড়ে কান্না শুরু করলাম। আল্লাহ গো, তিনবার
তিনবার একই রাতের মধ্যে আমার মদিনাওয়ালা আমার সঙ্গে দিদার করলেন। রওজার মধ্যে এমন এমন ঘটনা হচ্ছে, সকাল বেলায় আর দেরি করে নাই, উনি ওনার রাজ্যের বিশেষ করে তখনকার সময় যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ সবার কাছে পরামর্শ চাইলেন। রাতের বেলায় নবীজি আমার ঘুমের ঘরে তিনবার আসছে, এটা কি দেখলাম? সবাই বলল একজন খাবে ব্যাখ্যা যিনি দিতে পারেন এই আলেমের দ্বারস্থ হন, ওনার থেকে ঘটনা একটু জানেন। তখনকার সময় বড় একজন আলেম ছিল যার নাম জালালউদ্দিন মশহুরি। আল্লাহু আকবার। স্বপ্নের ব্যাখ্যা জানতেন, ওনার কাছে গেলেন। সেই বাদশা মহোদয় গিয়ে বললেন, হুজুর গতকাল রাত্রে আমি ঘুমাইতে পারি না, তিনবার আমার মদিনাওয়ালা আমার ঘরে আইসা আমাকে বলতেছে নবীর রওজার মধ্যে দুষ্ট দুইটা লোক, এদের নাকি আমার দয়ার নবীকে ওই জায়গা থেকে বের করে নেওয়ার পায়তারা করতেছে। এমনকি মদিনাওয়ালা দুইটা লোক আমারে ঘুমের ঘরে দেখাইছে। এই দুইটা লোকের আকৃতি প্রকৃতি, তাদের চোখের বর্ণ হবে নীল বর্ণের, এদের চুলগুলো হবে নীল বর্ণের। এই দুইটা লোক আমার মদিনাওয়ালা ঘুমের ঘরে খাবের মাধ্যমে দেখাইছে। জোরে জোরে বলেন না মারহাবা। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। ঠিক না বেটি? নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবী হৃদয় মাঝে ভরে রাখবো। নবীর চরণেতে সারা জীবন আমি, বলেন নবীর চরণেতে সারা জীবন আমি দুরূদ সালামে মিলাদ কিয়ামে, দুরূদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি রাখবো। নবীর চরণেতে সারা জীবন আমি, নবীর চরণেতে সারা জীবন আমি। মনেরই জালা যাবে আমার, মনেরই জালা যাবে আমার, ওই নবীকে একবার দেখলে। নবীর চরণেতে সারা জীবন আমি। চিৎকার মেরে কোন মারহাবা। আমরা কি ওই নবীর পক্ষে আসি না নাই? আরো জোরে বলেন আসি না নাই? সেই বাদশাহ নুরুদ্দিন জঙ্গি আলেম বললেন, হুজুর ও বাদশাহ মহোদয়, শয়তান কোনদিন নবীর স্বরূপ ধারণ করতে পারে না। শয়তান যে কোনো মানুষের স্বরূপ ধারণ করতে পারবে, কিন্তু আমার নবীর স্বরূপ ধারণ করার ক্ষমতা শয়তানের নাই। যেহেতু নবী তিনবার আপনার কাছে বলছেন যে নবী বিদ্বেষী এমন শত্রুরা নবীর রওজার মধ্যে এমন ঝামেলা করতেছে, তাড়াতাড়ি করে একটা ব্যবস্থা করবেন, সৈন্য সামন্ত নিয়ে মদিনায় নবীর রওজায় যান। যাওয়ার সময় ওই মদিনাবাসীদের খাওয়ার জন্য একটা মেহমানদারি করার আয়োজন করেন, সবাইকে দাওয়াত দিবেন। এই দাওয়াতের মধ্যে মদিনাবাসী কাউকে খালি রাখবেন না। একটু জোরে বলা যাবে নি মারহাবা। আমার ভাইরা, নুরুদ্দিন জঙ্গি সুলতান আপনি ঘুরে নাই ১,৫০০ সৈন্য
সামন্ত নিয়ে কয় হাজার, ১,৫০০ সৈন্য সামন্ত নিলেন। এমনকি আমার ভাইরা উটের পিষ্টি, সে বাবারা ঘোড়ার পিঠে, হাতির পিঠে, আর মদিনাওয়ালাদের মেহমানদারি করার জন্য দুম্বা, ওট, এইভাবে বকরি অসংখ্য পরিমাণ ব্যবস্থা করলেন। ওই জায়গায় মেহমানদারি করবে, তাদেরকে মদিনাবাসীদেরকে আপ্যায়ন করবে, যা যা দরকার সব নিয়ে মদিনায় গেছে। মদিনায় যাইয়া সবাইকে একত্রিত করলেন, বলল আমি তোমাদের বাদশাহ, তোমাদের কাছে একটু দরখাস্ত রাখতে চাই। আমি যাই তোমাদেরকে মেহমানদারি করে খাওয়াইতে, একটু জোরে বলা যাবে নি মারহাবা। মদিনাবাসীরা আর দেরি করে নাই, আরে ইনি আমাদের জন্য আয়োজন করবে, খাওয়াইবে, এর সে আর আনন্দের কি হইতে পারে। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি বলল মদিনার একটা লোক ঘরের মধ্যে থাকতে পারবে না, সবাইকে আমি দাওয়াত দিয়ে গেলাম, আমার দাওয়াত তোমরা সাদরে গ্রহণ করবা। একবারে মেয়ে ছেলের থেকে শিশু বাচ্চা, এইভাবে যুবক তরুণ বৃদ্ধ কেউ যেন বাকি না থাকে, সমস্ত লোক তোমরা আমার দাওয়াতের মধ্যে আগামী দিন যাইবা। আমার ভাইরা সেই ঘটনা দেখলাম। এইভাবে দীর্ঘদিন ধরে পাক শাক করছে, পাক শাক কইরা মদিনার সমস্ত মানুষরা একত্রিত করলেন, সবাইরে খাওয়াইতেছে। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি ইনি বললেন আমি দেখতেছি যে দুইটা লোকের লাইগা আমি খানার ব্যবস্থা করলাম, মদিনার সবাই আসছে, যে দুইটা লোক আমার নবী খাবার মাধ্যমে আমার দেখাইছে, এই দুইটা লোক আমি দেখতে পাই না, আমার মনের মধ্যে শান্তি নাই। এদের মতন আমলদার মদিনার কেউ হয় নাই। চিৎকার করে বলেন না নাউযুবিল্লাহ। আমার ভাইরা একদল লোক আছে অমিনান নাসি মাইয়া কুলু আমান্না বিল্লাহ, এরা বলবে আমরা ঈমান আনছি। আমার বাবারা বন্ধুরা আমান্না বিল্লাহ, আল্লাহর উপরে ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করেছি। কথা ধরে বলেন ঠিক না ঠিক? ওয়া মা হুম বিমুমিনিন, এরা বলবে আমরা কিন্তু মুমিন হয়ে গেছি, মুত্তাকি হয়ে গেছি। আল্লাহ বলেন আরে না, ইমানদার হওয়া এত সহজ না। ইমানদার হইতে গেলে আমার উপরে ঈমান আনছো, আমার বন্ধুর উপরে যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ আত্মবিশ্বাস, আমার নবীর প্রতি যতক্ষণ আপনার মহব্বত না থাকবে, আপনি ততক্ষণ পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না। কথা জোরে বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা কষ্ট কষ্ট মাশাআল্লাহ, অনেক লোক তো আছে, অনেক লোকজন দেখুন ছাপছেন, দেখে ভালো লাগতে আছে। এ বাবা, আবার কাজের দিন, ধান কাটার মৌসুম, কথা ঠিক না ঠিক? আমার ভাইরা বেশি দেরি করবো না, বিশেষ করে এখন জানি কয়টা বাজছে, 10টা হয়ে গেছে, 10টা। আমার ভাইরা আর 15 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ খরচ করে দেবো। কি কোন ঠিক না ঠিক? হ্যাঁ, আমার ভাই না বলে হ্যাঁ। বাবা গভীর মনোযোগ। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি ইনি বললেন আমি 15 দিন ধরে মেহমানদারি করি, যেই দুইটা লোকের লাইগা মেহমানদারি করি, হাকিকতে দুইটা লোক আমি এখনো পাইলাম না। একটা মুরব্বী দাঁড়ায় কয়, ও বাদশাহ মহোদয়, আমাদের মদিনার ভিতরে দুইটা লোক আছে, এই দুইটা লোক বড় বুজুর্গ আল্লাহওয়ালা। আমার ভাইরা বর্তমান সময়ে দাড়ি আছে, টুপি আছে, লেবাস আছে, সিরাত আছে, সুরত আছে, সব বাহিরের দিক দিয়ে ফিটবাক,
ভিতরের দিক দিয়ে আমার বাইরা নবীর মহব্বত নাই। দাড়ি নবীর সুন্নত, টুপি ব্যবহার করা নবীর সুন্নত, পোশাক আশাক সুরাত সিরাত নবীজির আদর্শ কিন্তু সুরতের মধ্যে দেখা যায়। ভিতরে নবীর প্রেমের কোনো গন্ধ নাই, নবীর কোনো মহব্বত তার অন্তরের মধ্যে নাই। নবীর আলোচনা করলে চুলকানি অ্যালার্জি শুরু হয়ে যায়। হাকিকতে লোকটা মুনাফিক, নামে মুনাফিক, ইমানদার না। ইমানদার হইতে গেলে আমার নবীর মহব্বত তার অন্তরে সিনাবর্তী লাগবে। কথা জোরে বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, হঠাৎ করে নুরুদ্দিনের সামনে মুরব্বীটা কয়, দুইটা লোক বড় বুজুর্গ মানুষ, দিনের বেলা রোজা রাখে, রাতের বেলা তাহাজ্জুদ গুজার করে, অনেক বড় দানশীল। বাদশাহ নুরুদ্দিন জঙ্গি কয়, আর দেরি করিস না, আমার তাড়াতাড়ি করে নিয়ে যাও, এই দুইটা লোকেরে আমার একটু দেখাইয়া দাও। নিতে নিতে আমার নবীর রওজার থেকে 3 কিলোমিটার আগে, আল্লাহু আকবার কর, 3 কিলোমিটার আগে দূরের থেকে কইয়া, ও বাদশাহ মহোদয়, ওই যে দুইটা মানুষ, এরা বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, এরা সচরাচর মানুষের কাছে যায় না, দাওয়াত দিলে দাওয়াত নেয় না, এমনকি বিপদে ভৈরা কেউ যদি কিছু চায়, এরা 2 হাত ভর্তি করে মানুষের দান সৎকা করে। এদের মতন দানশীলতার দিক দিয়ে আর কেউই নাই। এই দুইটা লোক বাদশাহ নুরুদ্দিন জঙ্গি কাছে গিয়া দেখে, আইরে আমার নবী যে রাতের বেলা আমার দেখাইছে 15 দিন আগে, আল্লাহু আকবার, ওই দুইটা লোক, তাদের চোখের বর্ণনা নবীজি বলছে যেইভাবে দেখাইছে, এইভাবে নীল বর্ণের দুইটা চোখ, মাথার চুলগুলো এমন বর্ণের, চুল সিরাত সব কিছু হুবাহু। হঠাৎ কইরা বাদশাহ নুরুদ্দিন জঙ্গি বললেন, তোমরা কারা? আল্লাহু আকবার কর, তোমাদের নাম পরিচয় একটু দয়া করে বলো, কোত্থেকে তোমরা এখানে এসেছো? আমরা বাহিরের দেশের থেকে আসছি। তোমরা বাহিরের দেশের থেকে আসছো, এই দেশের মধ্যে কতদিন যাবত আছো? বাদশাহ মহোদয়, আমরা 3 বছর যাবত এই জায়গার মধ্যে আছি। তোমরা কি করো? আমরা নবীর প্রেমের পাগল, আমরা নবীর আশেক, আমরা সব সময় নবী নবী করি। আল্লাহর নবী ছাড়া আমাদের অন্তরে আর কোনো শান্তি লাগে না। এ বাবারা, বাদশাহ নুরুদ্দিন জঙ্গি কয়, তাদের চেহারা সুরতের সবকিছু মিল পাইলাম, এখন আমি তাদেরকে কেমনে দোষী সাব্যস্ত করি? এরা কয় নবীর বড় পাগল, আর আমার নবী বলতেছে নবীজির দেহ মোবারক চুরি করার তারা পায়তারা করছে, হাতে কলমে কেমনে তাদেরকে আমি দোষী সাব্যস্ত করি? হঠাৎ করে 2 হাত মালিকের দরবারে বাড়াইয়া দিলেন, আল্লাহ, আমি কেমন বিপদে পড়ছি গো আল্লাহ। একদিক দিয়ে নবী আমাকে বারবার দেখাইছে শত্রু বাহিনীদেরকে দমন করার জন্য, কিন্তু এরা যে নবীর শত্রু কেমন করে আমি এখন বুঝবো? হঠাৎ কইরা বাদশার অন্তরের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন উত্তর আমার আল্লাহ সঞ্চার করে দিলেন। বাদশাহ নুরুদ্দিন কয়, তোমরা যেই জায়গার মধ্যে বৈশা তাসবিহ তাহলিল আদায় করো, একটু দয়া করে তোমরা দাঁড়াও, এদের নিচে যায় নামাজ। হঠাৎ করে বলল, তোমরা একটু দাঁড়াও। দাঁড়াইছে, যায় নামাজ গুলো একটু উঠাইয়া নাও। যায় নামাজ যখন উঠাইয়া এইভাবে উঠাইছে, হঠাৎ করে যায় নামাজের নিচে দেখতে পায় ইয়া আচ্ছা বড় একটা পাথর, এইভাবে একটা গুহার মুখের উপরে পাথরটা দিয়া যায় নামাজ দিয়া ঢাইকা এই জায়গায় তারা বৈশা বৈশা আমার বাইরে মানুষের বোঝায়, তারা জিকির আজকার করে, রোজা রাখে, রাতের বেলা তাহাজ্জুদ গুজার করে। বাদশাহ নুরুদ্দিন জঙ্গি বলল, এখানে কেন বড় পাথর কি হয়েছে একটু বলো? কয়, না না, এখানে কিছুই না, পাথর নিচে আছে। কয়েকটু পাথরটা সরাই আমারে দেখাও।
এখন যখন পাথর সরাইবার কথা বলছে, তাদের তলপেটের মধ্যে মশরা মাছরি শুরু হইয়া গেছে। কারণ হঠাৎ কইরা বাদশাহ নিজে বলল, সৈন্য সামন্তরে বলল, পাথরটা সরাইয়া দাও। পাথরটা যখন সরাইয়া দিছে, দেখতে পায় বিশাল আকৃতির সুড়ঙ্গ। আল্লাহু আকবার! হায়রে বাদশাহ নুরউদ্দিন কয়, এত বড় সুড়ঙ্গ, এই পথ কি জন্য করছ? সত্য কইরা বল। এখন তো ধরা খায় গেছে, গোপন আর রাখতে পারে নাই। কয়, আমাদেরকে নবীর লাশ মোবারক চুরি করার জন্য আমাদেরকে অফার দিছে, আমাদেরকে পুরস্কারে পুরস্কৃত করবে, আমরা যা চামু তা দিবে। এই জন্য আমরা মিশন বাস্তবায়ন করার জন্য একদিন দুই দিন নয়, আমরা 3 বছর ধইরা এখান থেকে মদিনা নবীর রওজা আর একটু বাকি ছিল, এখান থেকে 3 কিলোমিটার পর্যন্ত সুড়ঙ্গ কইরা আমরা ভিতরে ঢুকছি। খালি নবীর রওজার কাছাকাছি গেছি, যখন আমরা ওই জায়গায় মাটি উঠাইতে যাই, আসমান জমিনের মধ্যে ভূমিকম্পের মতন এইভাবে কাঁপতে শুরু করে। আমরা তখন বুঝতে পারি, আল্লাহু আকবার, আইরি এত লম্বা পথ আমরা সুড়ঙ্গ কইরা রওজার কাছে আসছি। যখনই আমরা ওই জায়গায় মাটি কাটার চেষ্টা করি, তখন আমাদের চোখ মুখ অন্ধকার হয়ে যায়, জমিন থরথরে কাঁপতে শুরু করে। আমরা তখন কাজ ছাইরা দেই, আর একটু খালি বাকি আছে আমাদের মিশন বাস্তবায়ন হইতে। বাদশাহ নুরউদ্দিন বলল, তাড়াতাড়ি করে তাদের হাতে হ্যান্ড। এমন সেই হাতের মধ্যে আমার ভাইরা শিকল দ্বারা ভঙ্গ আমার ভাইরা আবদ্ধ করলেন, পায়ের মধ্যে বেরি দিলেন। বলল, তাদেরকে তাড়াতাড়ি করে গ্রেফতার করার ব্যবস্থা করো। গ্রেফতার করলেন, করার পরে মদিনাবাসী সবাইকে বলল, তোমাদের কাছে বিচার দিয়ে দিলাম, তোমরা বলো মদিনা আমার নবীর রওজা, তার থেকে নবীজির দেহ মোবারক চুরি করার জন্য 3 বছর ধরে এইভাবে সুড়ঙ্গ করছে। এখন বিচারটা কি করতে পারি তোমরাই বলো। কই, এমন বিচার করবেন আর কোনদিন কিয়ামতের আগে আমার নবীর রওজা পাথরের মধ্যে যেন এমন দুঃসাহস কোন কাফের বেঈমানের বাচ্চারা করতে না পারে। একটু জোরে জোরে বলেন না মারহাবা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, বলেন কার লাগিয়া কান্দরে মন। আহ বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তোমাদি। বলেন যেজন হবে আপনা সে তোমাদি। এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, তোমার আমার আপন যিনি আপনা সদায়, আপনা সদায়। উম্মতের কষ্ট নবী এমন দয়ার নবীর নাই কয় উপমা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তোমাদি। বলেন যেজন হবে আপনা। কবর হাসর পৌঁছে রাতে কোন আপন পাবি না, ঠিক না ঠিক? কবর হাসর পৌঁছে রাতে কোন আপন পাবি না, যেজন পাবি সেজন হবে শাহে মাদিনা, শাহে মাদিনা। উম্মতের কষ্ট নবী সইতে পারে না, কার লাগিয়া কান্দরে মন, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তোমাদি। চিৎকার করে কোন মারহাবা। বাবা, আমার নবীর শত্রুরা নবীর জমানায় ছিল। নবীজির চাচার সংখ্যা হইল, বাবারা বন্ধুরা, 7 জন, আর 2 জন হইল ইমানদারওয়ালা, এই 9 জন। কয়জন? বেঈমান হইছে 7 জন, ইমানদার হইছে 2 জন।
এই বেঈমান যে 7 জন তার বংশধরের থেকে নবী বিদ্বেষীরা কিয়ামত পর্যন্ত দুনিয়ায় এইভাবে বংশ বিস্তার করবে। আর নবীদের ফুফু আম্মার সংখ্যা 6 জন, 2 জনে ঈমান আনছে, 6 জনে বেঈমান হইয়া বিদায় নিয়েছে। ওই 6 জন ফুফু আম্মা এদের বংশধর থেকে নবীর শত্রুরা কিয়ামত পর্যন্ত নবীর বিরোধিতা করবে। যারা করে তারা ওই নবীর বিদ্বেষী আবার নবীদের বংশের সাসাদের বংশের থেকে আসছে। কথা করে বলেন ঠিক না ঠিক? আমরা কি নবীর পক্ষে আছি না নাই? আর বলে করে আছি না নাই? এই যে মাওলানা মোমিনুল হক হুজুর টাকা খরচ কইরা মদিনায় গেছে, আমি খেয়াল করছি কথাটা কইছে যে নবীর রওজা দেখা তৃপ্তি, যত দেখে ততই মনে শান্তি লাগে। কি কোন কথা ঠিক না ঠিক? আচ্ছা, এই মদিনা কি আমাদের যাইতে মনটা চায় কি চায় না? আর যখন মদিনা যাইতে মনটা চায় কি চায় না? আল্লাহ যেন আমাদের ভাগ্যে কবুল করে। আমিন কর, আরেকটু জোরে কর। আমার ভাইরা, সে নুরুদ্দিন জঙ্গি ইনি বলল, তাইলে তোমরা কইতেছ আমি বিচার করতাম, তাইলে আমার বিচার যদি তোমরা দেখতে চাও তোমরা লাকড়ির ব্যবস্থা করো। লাকড়ির ব্যবস্থা করা হলো। বলল লাকড়ির মাঝখানে এই 2টা নবী শত্রু ইয়াহুদি, তাদেরকে এইভাবে জীবন্ত আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হোক। এমন 2টা নবীর লাশ মুবারক যারা চুরি করতে গিয়েছিল, জ্বলন্ত লাকড়ির আগুনের কুণ্ডের ভিতরে আমার ভাইরা ছেড়ে দেওয়া হলো। এই আগুনের কুণ্ড 1 দিন 2 দিন নয়, 12 দিন পর্যন্ত মদিনায় জ্বলছে। গোটা পৃথিবীর মধ্যে দৃষ্টান্ত হয়ে গেছে। জোরে জোরে বলেন মারহাবা। তখনই বাদশা নুরুদ্দিন জঙ্গি ওই সময় 1 টন আর 2 টন নয়, 10,000 টন আমার বাবারা সীসা ব্যবস্থা করলেন। নবীর রওজা আতার চতুর্দিক দিয়া এইভাবে 10,000 টন সীসা দিয়া প্রাচীর করলেন। এই সীসা গলাইয়া নবীর রওজার চতুর্দিক দিয়া ঢালাই করে দেওয়া হলো। কিয়ামত পর্যন্ত কোন কাফের বেঈমানের বাচ্চারা যতই চেষ্টা করবে আমার মদিনাওয়ালার রওজার মধ্যে যাওয়ার ক্ষমতা নাই। একটু জোরে জোরে কন্যা মারহাবা। যাব মোরা নবীর বাড়িতে, বলেন যাব মোরা। এই যে কইবেন হেরে মদিনা, আমার মদিনাওয়ালা ডাক দিবেন, একটু জবানদারে খোলেন, তালাটা একটু খোলেন, আওয়াজ দেন, টাকা নাই, আমার আপনার ভাঙ্গা করে মদিনাওয়ালার দিদার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যাব মোরা নবীর বাড়ি, এ দয়ার নবী মায়ার নবীর রওজা দেখি, বলেন দয়ার নবী মায়ার নবীর রওজার মাটি বড়ই নেয়ামত, আরশের চেয়ে দামি বলে 4 ইমামের মত, 4 ইমামের মত। তাই তো যাব রওজার মাটি মাটিতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, বলেন দয়ার নবী। যাব মোরা নবীর বাড়ি, বলেন যাব মোরা দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। হায় হায় দয়ার নবী মায়ার নবীর রওজা শরীফ দেখতে কি সুন্দর, একবার দেখিলে মনে শান্তি হয় অন্তর। হায় হায় শান্তি হয় অন্তর, তাই তো থাকি ভাবনাতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখি।